হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোটো মাইলস। সো দৌলতপুর এসেছিলাম কিছু কাজের জন্য, কাজগুলো শেষ, এখন ফিরে যাচ্ছি। এটা হলো আমাদের খুলনার ব্রজলাল কলেজ, বিএল কলেজ যেটা বলে আমরা সবাই চিনি। দেখলাম বিএল কলেজ নিজের উদ্যোগে কলেজের সামনে একটা ক্রসিং বানাচ্ছে, জেব্রা ক্রসিংয়ের জন্য। এক জিনিসটা ভালো আসলে। প্রতিটি কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল সব জায়গায় এই জিনিসটা প্রয়োজন, যেন শিক্ষার্থীরা ওখান দিয়ে পারাপার হতে পারে। তো যাই, আসলে যাব একটু এখন বর্তমানে একটু গ্যারেজে। আমার বাইকের সামনে ফগ লাইটের জন্য আলাদাভাবে উইংলেট লাগানো, সেই উইংলেটে একটু প্রবলেম দিচ্ছে। ফগ লাইটটা উইংলেট থেকে খুলে গেছে। এটা যাব একটু গ্যারেজে, যে এটা ফিক্সড করব, অতঃপর দেখা যাক কত সময় কি লাগে। সৌন্দর্য বর্ধনের কাজ চলছে খুলনায়, সে উদ্দেশ্যে এটা বানানো। আর তো কিছু হতে দেখি না অবশ্য, দেখা যাক কোন জায়গায় কি কি হচ্ছে। ফগ লাইটটা উইংলেট থেকে খুলে গেছে, যার জন্য একটু শব্দ হচ্ছে। মানে শব্দটা আমার কাছে বিরক্তিকর লাগতেছে। দেখা যাক গ্যারেজে। চলে আসলাম গ্যারেজে, গ্যারেজ দিয়ে একটু কাজটা সেরে ফেলি। গ্যারেজে গেলাম, কাজটা হলো না, কারণ গ্যারেজে সবাই লাঞ্চ করতে গিয়েছে। এই কাজটা কিছুদিন আগে এটা লাগালাম, এত তাড়াতাড়ি লুজ হয়ে গেল, খুলে গেল। একটু মনোযোগ দিয়ে কাজ করলেই, আসলে যেটা বলেছিলাম কিছুদিন আগে, যে খুলনা শহরে গ্যারেজগুলোর অনেক প্রবলেম। এরা কোনো রকম লামছাম দিয়ে কাজ করে ছেড়ে দেয়। না, এক সপ্তাহ যেতে না যেতেই আমার আবার ফিরে আসা লাগলো। অনেকদিন নতুন বাইক চালানো হয় না, মার্কেটে অনেকগুলো নতুন বাইক লঞ্চ হয়েছে, এইগুলো এখন পর্যন্ত চালানোই হয়নি আমার। যেমন জিক্সার 250, সিএফ মোটো, দেন রয়্যাল এনফিল্ড, এগুলো এখনও চালানো হয়নি। অবশ্যই এগুলো রিসেন্টলি চালাবো, চালায় জানাবো যে বাইকগুলো কেমন, আমার কাছে পার্সোনালি কেমন লেগেছে, বাইকগুলো পারফরমেন্স কেমন দিচ্ছে, কমফর্টনেস কেমন, সব কিছুই শেয়ার করব। সমস্যা হলো পরিচিত কেউ গাড়িগুলো এখন পর্যন্ত কিনে নাই। কিনলে অবশ্যই গাড়িগুলো নিয়ে চালায় একটা রিভিউ দিতাম। আমাদের খালিশপুরে এতগুলো ভাই অলিগলি, কোনটা থুয়ে কোন দিক দিয়ে বেরোবো। যাবো এখন বাসার দিকে। বাসায় যান, তারপর আবার বেরোতে হবে 2.5-3 ঘন্টা পর, জিমে যাব।
বাইকারের সব থেকে হেটেড জিনিস হলো স্পিড ব্রেকার, যেটা এতগুলো রাস্তায় ভরা, এত উঁচা উঁচা করেছে। এগুলোর কাজ কি? স্পিড ব্রেকার থাকবে সমান, কিছুটা জাস্ট কোনো ড্রাইভার যেন সাডেনলি ওর উপর দিয়ে উঠাই দিলে সে যেন আপনার একটু সতর্ক হোক। তো বাংলাদেশে যেসব আমাদের এখানে স্পিড ব্রেকার দিয়েছে, এর উপরে কোনো ড্রাইভার যদি সাডেনলি উঠাই দেয় তাহলে সে নিশ্চিত অ্যাক্সিডেন্ট করবে। সে অনেক ভালো মতোই সতর্ক হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট করে তার গাড়ির একটা ড্যামেজ যাবে, তার নিজের শরীরের একটা ড্যামেজ যাবে, তারপর সতর্ক হবে। তো এটা তো স্পিড ব্রেকারের কাজ না। স্পিড ব্রেকারের কাজ হলো ড্রাইভারের জাস্ট সতর্ক করা, তার বডিতে একটা জার্কিং হবে, সে যেন বুঝতে পারে যে হ্যাঁ, সে যেন ঘুমায় টুমায় গেলে অথবা ঘুমন্ত অবস্থায় থাকলে সে যেন বুঝতে পারে। স্পিড ব্রেকারগুলো এমনভাবে দিয়েছে, বলেন হুজুরের অবস্থা, বাইকে ব্রেকও ধরে না হুজুর এসে লাগাই দিল। দেন এইভাবে চলতে থাকবে। ভাই এই হুজুর কোনো কন্ট্রোল নাই হুজুর এসেই সোজা ভরে দিয়েছে।